হযরত ওমর ফারুক এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বলতেছে, ও আলী, জীবনে কোনোদিন বিয়ার গটকালি করি নাই, কিন্তু আমি আজকে তোমার কাছে একটা বিয়ের গটকালি নিয়ে এসেছি। তোমার হুসাইনের বিয়ের গটকালি নিয়ে আজকে আমি তোমার কাছে এসেছি। এই কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার হুসাইনের বিয়ের গটকালি নিয়ে এসেছেন, তবে আমি শুনতে চাই ওই মেয়েটার কি যোগ্যতা। এই কথা বলার পরে বলতেছে, এক নাম্বার হলো আমার আব্দুল্লাহ, হাদিসের হাফেজ আব্দুল্লাহকে ওই মেয়েটা বিয়ে করতে চায় না, ও হুসাইনকে বিয়ে করতে চায়। ওই মেয়েটা 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 6 বছর বয়সে সে ঈমান গ্রহণ করেছে, আর 12 বছর একটানে ঈমানের পরীক্ষা দিয়েছে। ওই রুমের জেলখানায় তাকে এরকম ভাবে সকাল বিকাল, সকালে 3টা চাবুকের বাড়ি, বিকালে 3টা চাবুকের বাড়ি, এরকম ভাবে সকাল বিকাল তাকে চাবুকের বাড়ি দেওয়া হতো। কিন্তু ওই মহিলাটা, ওই মেয়েটা তবুও ঈমান হারা হয় নাই। এই কথা বলার পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এরকম ভাবে আমি তো এরকম একজন মেয়ে আমার হুসাইনের জন্য আমি মনে মনে খুঁজতেছি। এই কথা যখন বলে এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে বলতেছে, এরকম ভাবে যখন তারা দুইজন এরকম কোলাকুলি করতেছে, এবার হুসাইন যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার পর বলতেছে, মনে হয় আপনারা দুজন বিয়েটা করবেন। এই কথা বলার পরে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে চলতেন, ও ভাই দোস্ত বুজুর্গ কথাগুলি মন দিয়ে শুনবেন, যেই রাস্তা দিয়ে হযরত ওমর একদিন যাইতেন, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাইতে পারতো না হযরত ওমরের ভয়ে। এই জন্য হযরত ওমর ফারুক যখন এই কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাগে তার মুখ চেহারা বর্ণ এবার লাল হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে। এই কথা বলার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমরা দুজন মুরব্বী যদি একসাথে হইয়া আমরা একটা সিদ্ধান্ত নেই, তুমি কি ওই সিদ্ধান্ত মানবা না? এই কথা বলার পরে বলতেছে, আমি আপনাদেরকে দুইজনকে মুরব্বী মানি, আমি আপনাদের দুজনকে সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি আমার নানাকেই মানি। এই কথা বলার পরে এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আলী, আল্লাহ বুঝি আমার বিয়ের গটকালি কবুল করে নাই। এই কথা বলার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তবে শোনেন, আমি একদিন ঘুমের করে আমি স্বপ্নে দেখি, আমি এই স্বপ্নের নামাজে আমি একদিন আমার নানু ভাইয়ের ঘরে যাই ডাক দিছি, ও নানু ভাই, কিন্তু আমার নানু ভাই ঘরে দরজা খুলে না, বলতেছে আমি এখন জান্নাতে আরাম করতেছি। এই কথা বলে আমি তখন মনে করি এই বাঙ্গা ঘরের ভিতর আছে আমার নানু ভাই, আর আমার নানু ভাই বলতেছে আমি জান্নাতের ভিতর আরাম করতেছি। এই কথা বলার পরে আমি যখন ওই জানালা দিয়ে উকি দিয়ে দেখি আমার নানির ওড়াটাকে এরকম ভাবে নানু ভাই বালিশ বানাইয়া ওই ঘরের ভিতর শুয়ে আছে। আমি তখন বললাম, ও নানু ভাই, নানির ওড়াটা বালিশ বানাইয়া শুয়ে থাকলে বুঝি জান্নাতে শুয়ে থাকা হয়, জান্নাতে আরাম করা হয়? তখন আমার নানু ভাই উত্তর দিলেন, তোর নানির মতো বউ যদি ঘরের ভিতর থাকে ওই ঘরটা জান্নাত হয়ে যায়। এই কথা বলার পরে যখন আমি এই কথা শুনি, আমি ওই দিন থেকে নিয়ত করেছি, যদি একটা বিয়া করি, জীবনে যদি বিয়া করি, তবে আমার নানু ভাইয়ের মতো বিয়ে করব। এই কথা বলার পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও বাবা, আপনি বলেন তো আপনার বউ কেমন ছিল, যাকে আল্লাহ খাতুনের জান্নাত ডিগ্রি দিয়েছে, যাকে আল্লাহ খাতুনের জান্নাত ডিগ্রি দিয়েছে, হযরত ফাতেমাকে আল্লাহ খাতুনের জান্নাত ডিগ্রি দিয়েছে, আপনি বলেন আপনার বউ কেমন ছিল? আমি নিয়ত করেছি, আপনার বউ যদি এরকম আল্লাহ তাআলা খাতুনের জান্নাত ডিগ্রি দেয়, আর নানা যদি ওই বাঙ্গা ঘরের ভিতর ঘুমাইয়া বলে জান্নাতে আমি আরাম করতেছি,
আপনারা যদি এমন বউ পান, আমি ওই দিন থেকে নিয়ত করেছি আমিও যদি বিয়ে করতে হয় আমি এমন একজন মেয়েকে বিয়ে করব। এই কথা বলার পরে এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি যেই মেয়েটাকে বিয়ে করব ওই মেয়েটাকে আমি আগে 3টা প্রশ্ন করব, আর এই 3টা প্রশ্নের উত্তর যদি মেয়ে দিবার পারে, আর যে মেয়েটা এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই মেয়েটাকে আমি বিবাহ করব। এই কথা বলার পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত